অসৎ পথে টাকা উপার্জন করলে অসৎ লোকেরা তো ইজ্জতের উপর হামলা করবেই। মুখ সামনে কথা বলুন ইন্সপেক্টর, আমি ব্যবসা করে টাকা কামাই। রাখো তোমার বড়াই, আজ তোমাকে আইন উদ্ধার করেছে, কাল উদ্ধার করবে কে? রাখুন আপনার আইন। সেদিন আমার খেটে খাওয়া বাবার হাত কেটে পঙ্গু করে দিয়েছিল ওরা, সেদিন কোথায় ছিল আপনার আইন? সমাজের আরো 10টা মেয়ের মতো আমারও তো ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল। আমিও তো ঘর বেঁধে স্বামীর সংসার নিয়ে সুন্দর জীবন যাপন করতে চেয়েছিলাম, কিন্তু কেন কেন আমি এই পথে এসেছি জানতে চান? আসুন আমার সাথে। আসুন। চলো। বাবা দেখুন, আমার বাবার দুহাত কেটে ওরা কিভাবে বেকার করে রেখেছে। আপনার হাত দুটো কেটেছে কে? শুনবেন বাবা, শুনবেন। আজ থেকে 10 বছর আগে সমুদ্রে তখন উত্তাল ঢেউ, সমুদ্র তীরে মাছের খাঁচে মাথা নিয়ে নামতে 3 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড়, ছাড়। না 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 না। একজন আমাকে দূরের জাহাজ থেকে স্মাগলিংয়ের মাল ট্রলারে করে নিয়ে আসার প্রস্তাব দিলে আমি কিছুতেই রাজি হইনি। ওরা আমাকে জোর করে পানিতে নামিয়ে নির্মম ভাবে আমার হাত দুটো কেটে ফেলে। তারপর থেকে মাহারাই বন্যাকে নিয়ে দরিয়ার বানের পানির মতো আমি ভাসছি বাবা। জানি না এই হতভাগীদের কি হবে। আপনি এভাবে কাঁদবেন না, শুধু এইটুকু আমাকে বলুন, ওই 3 জনের কারো নাম আপনার জানা আছে? কাউকে আপনি চেনেন? না বাবা না, কারো নাম আমি জানি না, কাউকে আমি চিনিও না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না। শুনলেন তো আমার বাবার কাহিনী। তারপর থেকে জীবন বাঁচাতে এই ব্যবসা শুরু করি। এসো মা। বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না না, এখনই কিছু বলা যাবে না। 16 বছর আগে সেই চাকরানে কি তাহলে ইন্সপেক্টরের মা? খাঁ সাহেব, উনি আমার মা। আরে এই কথাটা আগে বলবে তো। ভাবি সাহেবা, আপনি বসুন 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 বসুন। হাই ড্যাড। হাই বেটা।